বিসিএস পরীক্ষা দেওয়ার আগে আপনার 5টি বিষয়ে জানতে হবে। এই 5টি বিষয় যদি আপনি না জানেন তাহলে আপনার পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি পাবেন না। আপনি বিসিএস ক্র্যাকই করতে পারবেন না, পাসই করতে পারবেন না। সো এই 5টি বিষয় কি সেগুলো একটু গুরুত্ব সহকারে শুনুন। সর্বপ্রথম আপনি যেই কাজটি করবেন সেটি হচ্ছে আপনি ক্যালকুলেশন করবেন যে আপনার হাতে কতটুকু সময় আছে। মানে আপনার হাতে কি 6 মাস সময় আছে, নাকি 3 মাস সময় আছে, নাকি 4 মাস সময় আছে। মানে এখন থেকে আমি জিজ্ঞেস করতেছি, মিনিমাম এখন 4 মাস আপনার সময় আছে। আপনি যদি এই সময়ের বিবেচনা করেন তাহলে আপনার কাছে 4 থেকে 5 মাসের সময় আছে। এই সময়টা আপনি নির্ণয় করলেন। নির্ণয় করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি প্রিপারেশন তো নিচ্ছেন, তাই না? আপনার পর্যাপ্ত ম্যাটেরিয়ালস আপনার কাছে আছে কিনা, কি আপনি কোন বই থেকে পড়বেন, কয়টা বই লাগবে, কয়টা নোট বই লাগবে, এবং কয়টা জিনিসপত্র লাগবে মূলত বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য। পেপার টেপার, তারপরে হচ্ছে আরো যেগুলো আছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারেন্স, আপনার বিভিন্ন ধরনের যেসব বই আছে, কারেন্ট অ্যাফেয়ারেন্স, এইসব বইগুলো আপনি কালেক্ট করবেন। এই ম্যাটেরিয়ালস গুলো আপনার অবশ্যই লাগবে, কারণ আপনি হুটহাট করে আপনার একটা জিনিস মনে পড়বে, এইটা এই জায়গা থেকে ওইটা পড়বো, ওই জায়গা থেকে ওইটা পড়বো, এরকম মনে পড়বে, আর এই জিনিসগুলো আপনার কাছে নাই। তখন কিন্তু আপনি একটা বিপদে পড়বেন, আপনার পড়ায় বিঘ্ন ঘটবে। সো এই জিনিসগুলো যাতে না হয় সেজন্য আপনি আগে থেকেই এই প্রস্তুতিটা নিয়ে রাখবেন। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি সাথে সাথে রোড ম্যাপ তৈরি করবেন। রোড ম্যাপ কি? রোড ম্যাপ হচ্ছে আপনি আজকে থেকে এই 4-5 মাস কিভাবে পড়াশোনা করবেন, কতটুকু পড়াশোনা করবেন, সবকিছু একটা রুটিন করে ফেলুন। আপনি মানে আপনার এই সাবজেক্টের জন্য এতটুকু সময় দেবো, এই সাবজেক্টের জন্য এতটুকু সময় দেবো, এই সাবজেক্ট এই টপিক্সের জন্য এই কয়দিন পড়বো, ঠিক আছে? এইভাবে একটা রোড ম্যাপ তৈরি করুন। এইভাবে রোড ম্যাপ তৈরি করলে আপনি মানে ডিস্ট্রাক্ট হবেন না, আপনি হচ্ছে লাঞ্ছিত হবেন না, আপনি ঠিক ট্র্যাকে থাকবেন। সুতরাং আপনার এই রোড ম্যাপটা করা খুবই জরুরি, ঠিক আছে? আপনি এই রোড ম্যাপ ছাড়া আপনি এটাকে জ্ঞান চার্টের সাথেও তুলনা করতে পারেন। কখন কি করব, কখন কি পড়ব, এগুলো লিখে রাখা, সময় লিখে রাখা, দিন লিখে রাখা, টু জেড সব। দরকার পড়লে একদিন সময় নেন, কারণ এটাই আপনাকে আপনার 4-5 মাস কন্টিনিউ করার স্পৃহা যোগাবে। এবং আরেকটা বিষয়, 4 নম্বর বিষয়, সেটা হচ্ছে আপনি নিজেকে আইসোলেট করে ফেলেন। আইসোলেট করে ফেলেন বলতে কি, আপনি হয়তোবা এখন 2 ঘন্টা আড্ডা দেন বাহিরে, আপনি হয়তোবা এখন 2 ঘন্টা মোবাইলে সময় নষ্ট করেন, মুভি দেখেন, ওয়েব সিরিজ দেখেন, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছেন, এইটা সেটা করছেন। এগুলো করা একদম বাদ দিয়ে দেন, কারণ এই সময়টা হচ্ছে আপনার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে আপনার কাজে লাগাতে হবে। এই সময় কাজে না লাগালে আপনার জন্য বিসিএস না। সো এই বিষয়টা মাথায় রাখতে হবেই। এবং 5 নম্বর যে বিষয়টা হচ্ছে, আপনার পড়ার টেকনিক জানতে হবে। আপনি মনে করেন বই খুললেন, সবকিছু পড়লেন টললেন হয়ে গেল, এরকম না। অবশ্যই আপনার পড়াশোনার টেকনিক জানতে হবে। যদিও বিসিএস কে বলে যে প্রচুর মুখস্থ করতে হবে, তারপরেও আপনি যে মুখস্থ করবেন, আপনি কিভাবে কি পড়বেন, কোথা থেকে পড়বেন, এগুলো সম্পর্কে আপনার একটি ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে এবং আপনার পড়াশোনার টেকনিক জানতে হবে। আপনি ফিজিক্যাল যেসব পড়াশোনা আছে সেগুলো তো আছেই, কিন্তু আপনি অনলাইন বেসিস পড়াশোনাও করবেন। যেমন দেখা যায় অনেক ভালো ভালো কোর্স আছে, সেগুলো আপনি হচ্ছে কিনতে পারেন। এবং কি অনেক ফ্রি ম্যাটেরিয়ালস আছে, ফ্রি অনেক কিছু আছে ইন্টারনেটে, সেগুলো আপনি হচ্ছে সেখান থেকে পড়তে পারেন। আমি আমার ইউটিউবে অনেক রকমের সাজেশন দিয়েছি, অনেক রকমের ম্যাটেরিয়ালস আছে। আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে অনেক কিছু পাবেন, সেগুলো আপনি দেখতে পারেন। আপনি কোথায় কি করতে হবে টু জেড আমি কিন্তু সবকিছু বর্ণনা করছি। সো সেই সব বিষয়গুলো একটু দেখেন, দেখার পরে আপনি নিজেকে নিজে গাইড করেন, এই টেকনিক্সগুলো আপনি শিখেন। এই টেকনিক্সগুলো যদি আপনি না শিখেন তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে পিছিয়ে থাকবেন, আর অন্যদের থেকে পিছিয়ে থাকা মানে আপনার বিসিএস হবে না। কারণ কি, এটা অনেক বড় একটা পরীক্ষা, পুরো বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ পরীক্ষা দিচ্ছে। তো আপনি যদি তাদের মতোই হয়ে যান তাহলে আপনার তো মানে আপনার তো হচ্ছে না। সেম ক্যাটাগরিতে যদি থাকেন আপনার তো হচ্ছে না, আপনার অবশ্যই একটু আলাদা কিছু করতে হবে। এটাই হচ্ছে বিষয়। এই 5টি বিষয় আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে।